নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই নেক্সট যোদ্ধা ইউটিউব চ্যানেলে। তো আমরা এখন থেকে আজকে থেকে শুরু করতে চলেছি হচ্ছে মক টেস্ট ইংলিশ গ্রামার প্লাস পুরাই ফরেস্ট এক্সামের জন্য ফরেস্টার অ্যান্ড ফরেস্ট গার্ডের জন্য বা যে কোনো এক্সামের জন্য তুমি যদি প্রিপারেশন করে থাকো ত্রিপুরার, তাহলে তোমার জন্য এই মক টেস্টগুলো অনেকটা হেল্পফুল হবে। প্রথমত আমি বেসিক করাতাম, বেসিক করানোর পর আমি মোটামুটি বেসিক কমপ্লিট করেছি। এখন আমি মক টেস্ট করাবো। আর তুমি যদি চাও যে আমি ম্যাথেও মক টেস্ট ফরম্যাটে মিক্স কোশ্চেন করাই আর জিকেও করাই, তাহলে তুমি আমাকে কমেন্ট করতে পারো, ঠিক আছে? কমেন্ট করে বলো যে স্যার হ্যাঁ মক টেস্ট শুরু করে দিন, তাহলে আমি মক টেস্ট ওখানেও শুরু করে দেবো। তাহলে আমরা 3টা ডেইলি মক টেস্ট করলে মোটামুটি আমরা জিকে যদি 30টা কোশ্চেন আর ম্যাথে যদি 20টা কোশ্চেন করি, যদি তোমাদের মোটামুটি 50টা 60টা 70টা কোশ্চেন ডেইলি প্র্যাকটিস হয়, আমার মনে হয় না তোমাদের সিলেকশন কেউ রুকাতে পারবে এক্সাম অবধি। যদি তোমরা চাও তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করো। আর যারা নতুন এসেছো আমি প্রথমে বলে দিই তোমরা সাবস্ক্রাইব করো। তোমাদের জন্য এই মক টেস্টের লাস্টে অনেক কিছু সারপ্রাইজ আছে, কুইজ আছে, তারপর দেখবে আমি কি কি বলবো, এগুলো তুমি যদি মেনটেন করো সব কিছু প্রপারভাবে, তাহলে আমি তোমাদের বলে দিচ্ছি তোমাদের কোনো সমস্যা হবে না এক্সামে। কেন সমস্যা হবে না? কারণ আমি তোমাদের বলে দেবো যে তুমি ইংলিশ গ্রামারের জন্য বা ইংলিশ ভোকাবুলারির জন্য কিভাবে তুমি একটা খাতা তৈরি করবে বা নোটবুক তৈরি করবে। দেখে নাও, প্রথমত এটাই বলে দিই। দেখো, একটা খাতা নিয়ে নাও। এই খাতাতে তুমি প্রথমে 2-3 পেজে, 3 থেকে 5 পেজের লিখে রাখো রুট ওয়ার্ড। রুট ওয়ার্ড কি? রুট ওয়ার্ডটা আমি তোমাদের বুঝাবো এখন, ঠিক আছে? রুট ওয়ার্ডটা কি, দেন তারপরে তুমি লিখো ভোকাবুলারি। ঠিক আছে, ভোকাবুলারি লিখতে পারো। ভোকাবুলারির জন্য তুমি একদম আলাদাভাবে পুরোটাই লাস্টে 10-12 পেজ খাতাতে লিখো ইডিয়মস অ্যান্ড ফ্রেজাল ভার্ব। আমি পরে করাবো। ইডিয়মস লিখে নাও। তো এগুলোর আমি যে যে মিনিংগুলো বলবো এগুলো নোট করে রাখো, এগুলো এক্সামে তোমাদের আসবে। এখান থেকে বাইরে যদি একটা ভোকাব আসে আমি যেগুলো করাবো মক টেস্টে, তাহলে আমাকে বলো। আর পেইড গ্রুপে তো আমি যে পিডিএফ দিচ্ছি, তোমরা যদি পেইড গ্রুপের পিডিএফ কমপ্লিট করে যেতে পারো ইংলিশে, তোমাদের আর কিছু করতে হবে না। আমি তোমাদের পেইড গ্রুপের ক্লাস ভিডিও কনফারেন্সে গুগল মিটে আমি একটা ক্লাস, সপ্তাহে একটা ক্লাস নেব। তো ওই যে গুগল মিটের ক্লাসটা আমি নিতে পারছি না, কারণ আমি এতদিন দিল্লিতে ছিলাম, যার কারণে আমি শিডিউল করতে পারছি না। বাট আমি শিডিউল করে দেবো কিছু দিনের মধ্যেই। একটা ক্লাস নেব, দেন আমি ফুল ফ্রেজ প্রিপারেশন শুরু করে দেবো তোমাদের। আমি আজকে, তোমরা দেখেছো যে ওয়ার্ডটা আছে এটার 50টা আমি বুকআপ দিয়েছি। এই 50টা বুকআপ করলেই তোমার মোটামুটি হয়ে যাবে, ঠিক আছে? তো এখন আমি তোমাদের যেই বলেছিলাম যে একটা খাতাতে প্রথমে 3 পেজের জন্য রুট ওয়ার্ড রেখে দাও, তারপর ভোকাব আর ইডিয়াম শুরু করো, ঠিক আছে? তো মক টেস্ট 1 কমপ্লিট হবে, মক টেস্ট 2 আসবে এবং সিরিয়াস। আর যদি ম্যাথে আর জিকেতেও চাও তাহলে কমেন্ট করে দিও, আমি ওখানেও মক টেস্ট করানো শুরু করে দেবো, ঠিক আছে? এখন দেখো, আমি আজকের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাসে আমাদের প্রথম যে রুট ওয়ার্ডটা সেটা হচ্ছে, দেখবে কোনো একটা ওয়ার্ডে যদি একটা ওয়ার্ড ফিট থাকে, FID, এই এই 3টা ওয়ার্ড থাকে একসাথে, FID, ফিড, ঠিক আছে? এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে বুঝে নেবে এটার মানে হচ্ছে ফিড। ওয়ার্ডটা যদি থাকে, এই যে ওয়ার্ডটাতে ফিট থাকবে, এটার মানে হচ্ছে ট্রাস্ট বা ফেথ বোঝাচ্ছে। ফেথ, আমি কোনো কিছুর উপর ফেথ করছি বা ট্রাস্ট করছি, এটা বোঝাচ্ছে হচ্ছে ফিড দিয়ে, ঠিক আছে? তুমি বুঝেছো এটা? ঠিক আছে, ফিড মানে কি, ফেথ বা ট্রাস্ট। একদিন একটা ওয়ার্ডই করাবো আমি, বেশি করাবো না তোমাদের রুট ওয়ার্ডের ক্ষেত্রে। যদি পসিবল হয় কখনো পরে একসাথে কিছু ওয়ার্ড ডিসকাশন করে দেবো। রুট ওয়ার্ডগুলো তুমি যদি করে রাখো তোমার টিপিএসসির জন্য হেল্পফুল হবে, অন্য কোনো যত এক্সাম আছে হেল্পফুল হবে অনেকটা। ঠিক আছে? তো ফিড যে ওয়ার্ডটা, ওয়াটার মানে হচ্ছে ট্রাস্ট কোন এখন যদি তুমি আমাকে বলতে স্যার এটা তো বলে দিয়েছো কিন্তু ওয়ার্ড কি কি হবে, তো আমি তোমাদের এখন ওয়ার্ডগুলো বলছি, দেখে নাও। এমন করে ওয়ার্ড থাকবে যে FIDELIT, ফিডেলিটি। ফিডেলিটি মানে হচ্ছে, ফিড আছে মানে ফেথ বুঝাবে, বা লয়ালিটি বা ফেথফুলনেস। ফিডেলিটি, ফেথ, ফেথফুলনেস,
এটা বলতে পারো। দেন আরো আছে কনফিডেন্ট। দেখবো আমরা যে কনফিডেন্ট থাকি, কনফিডেন্ট মানে কি, তুমি কনফিডেন্ট মানে তোমার উপরে একটা বিশ্বাস আছে, তার মানে হচ্ছে তুমি বোল্ড, ফেয়ারলেস, কনভিন্স বা ট্রাস্ট করা যেতে পারে, বোল্ড বলা যেতে পারে। তো এটার মানে হচ্ছে ট্রাস্ট, কনফিডেন্ট মানে হচ্ছে ট্রাস্ট। ঠিক আছে, এটা মনে রাখবে, বুঝেছো? তো ফিড মানে কি ট্রাস্ট, এটা তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, তার এই ওয়ার্ডটা আমি করিয়ে দিয়েছি। এখন আমি আজকের যে ক্লাস সিনোনিমস আমরা অ্যান্টোনিমস শুরু করব। 10টা ওয়ার্ড আমি নিয়েছি, দেখো অ্যাব্রোগেট নিয়েছি, তারপরে আমি অ্যাডুলেশন নিয়েছি, তারপরে আমি এমিকেবল নিয়েছি, তারপরে এবুলেশন নিয়েছি, অ্যাসারেটিভ নিয়েছি, অ্যালার্ট নিয়েছি, অ্যান্ড অ্যাসিড নিয়েছি, তারপরে একিউমেন নিয়েছি, তারপরে হচ্ছে অ্যাকিউজ নিয়েছি, এরপর যেটা অ্যাভারিস নিয়েছি। ঠিক আছে, এই যে ওয়ার্ডগুলো আছে এগুলো থেকে এক্সামে এসেছে প্রিভিয়াসলি কোশ্চেন, অ্যান্ড তোমরা এগুলোর উপরে আমি পিছে কুইজ দিয়ে দিয়েছি একটা, তোমরা এই কুইজগুলো কমেন্টে জানাবে, আমি লাস্টে দেখাবো। এখন এখানে আমি লিখবো হচ্ছে সিনোনিমস। ঠিক আছে, এই সাইডে আমি সিনোনিমস লিখবো, এই সাইডে আমি অ্যান্টোনিমস লিখবো একই ওয়ার্ডে। তুমিও তোমার খাতাতে এভাবেই নোট করে রাখো, লিখো যে অ্যাব্রোগেট ওয়ার্ডটা এক সাইডে সিনোনিমস, এক সাইডে অ্যান্টোনিমস। অ্যাব্রোগেট মানে কি? অ্যাব্রোগেট মানে হচ্ছে বাতিল করা, বাতিল করা বা কোনো কিছুকে রদ করে দেওয়া, মানে কি হচ্ছে মানে স্টে লাগানো, স্টে। ঠিক আছে, তো সিনোনিমস কি হবে বাতিল করাতে? রিপিল হতে পারে, এক্সামের জন্য রিপিল ইম্পর্ট্যান্ট আছে, রিভোক হতে পারে, ঠিক আছে, বা ক্যান্সেল করে দেওয়া, তারপরে এনাল হতে পারে, ঠিক আছে, তারপরে হচ্ছে ক্যান্সেল হতে পারে হচ্ছে সিনোনিম। তাহলে আমরা সিনোনি অ্যাব্রিগেট মানে কি, অ্যাব্রিগেট ওয়ার্ডটার মানে হচ্ছে অ্যাব্রোগেট হতে বাতিল করা, ঠিক আছে। আর এটার সিনোনিমস কি হতে পারে? রিপেল হতে পারে, রিভোক হতে পারে, অ্যানুয়াল হতে ক্যান্সেল হতে পারে, ঠিক আছে। অ্যান্টোনিমস কি হতে? অ্যান্টোনিমস মানে কি বাতিল করে দেওয়া ছাড়া, তার মানে কন্টিনিউ চলা, তার মানে হচ্ছে আপহোল্ড হতে পারে, ঠিক আছে, এনফোর্স হতে পারে, কোনো কিছু আমরা এনফোর্স করছি, তারপরে হচ্ছে এস্টাবলিশড হতে পারে, এস্টাবলিশড হতে পারে, আর একটা হচ্ছে কনফার্ম হতে পারে। তো আমি চারটা চারটা করে 8টা ওয়ার্ড লিখিয়ে দিয়েছি, তুমি বুঝে গেছো, ঠিক আছে। তাহলে অ্যাব্রোগেট মানে কি? অ্যাব্রোগেট মানে হচ্ছে বাতিল করা, ঠিক আছে। সিনোনিমস লিখে দিয়েছি, অ্যান্টোনিমস লিখে দিয়েছি। নেক্সট ওয়ার্ড দেখা, নেক্সট ওয়ার্ড হচ্ছে এডুলেশন। এডুলেশন মিন্স, এডুলেশন তেল লাগানো, কাউকে চাটুকারিতা করা, কারো পা চেটে চেটে প্রমোশন নেওয়া, এগুলো হচ্ছে এডুলেশনের ভিতরে পড়ে। ঠিক আছে, সাপোজ ধরো তুমি খুব তেল লাগাচ্ছ, জব পেয়ে গেছো ফরেস্টারে, আবার তোমার যে ডিএফও ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার আছে বা রেঞ্জার আছে, ওনার খুব তেল লাগাচ্ছ, তোমাকে ছুটি এটা ওটা তোমার সবসময় মিলছে, তেল লাগা, তো এটা হচ্ছে এডুলেশন, তার মানে হচ্ছে চাটুকারিতা, ঠিক আছে। চাটুকারিতা হচ্ছে এডুলেশন। তো এখানে এটা তো আমি আনসারটা বলিনি, দেখো তার মানে অ্যাব্রোগেট মানে কি, সিনোনিমস হলো রিপিল হবে, ঠিক আছে। দেখো এটাও অ্যান্টোনিমস, আপল অ্যান্টোনিমস, ডিলে আর ডিস্ট্রয়, তো এগুলো এর ভিতরে নেই। এবার দেখো এডুলেশনের সিনোনিমস দেখে নাও, সিনোনিমস, এরপর হচ্ছে অ্যান্টোনিমস, ঠিক আছে, সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস। সিনোনিমস কি? সিনোনিমস হচ্ছে প্লটরি হতে পারে, চাটুকারিতা, তারপর প্রেস, কাউকে খুব তারিফ করা, খুব প্রশংসা করা, তারপর হচ্ছে অ্যাডমিরেশন, অ্যাডমিরেশন হতে পারে, তারপরে হচ্ছে কমপ্লিমেন্ট হতে পারে তোমাদের, ঠিক আছে। কমপ্লিমেন্ট, কাউকে খুব তারিফ করছো তুমি। অ্যান্টোনিমস কি হতে পারে? অ্যান্টোনিমস হচ্ছে ক্রিটিসিজম হতে পারে, ক্রিটিসিজম হতে পারে, কাউকে তুমি খুব তারিফ না করে, অনেক আছে না 2টা এমপ্লয়ি থাকে গভর্নমেন্ট, দেখবে একজন হচ্ছে খুব চাটুকার হবে, যে একদম আইডুলেশন মানে হচ্ছে চাটুকারিতা করবে, প্লটাই ফেস অ্যাডমিট সব কিছু করবে, আর আরেকজন আছে ক্রিটিসিজম, না এটা ভুল, এটা যেটা ভুল ওটা ভুলই বলা হয়, ঠিক আছে। কন্ডেমেশন, তারপরে সেন্সর, তারপর হচ্ছে ডিস অ্যাপ্রুভাল, ঠিক আছে। এই চারটা ওয়ার্ড, ঠিক আছে, বুঝে গেছো তুমি? তাহলে হচ্ছে অ্যাডুলেশন মানে কি চাটুকারিতা, তার মানে হচ্ছে প্লটারি, ফেস, অ্যাডমিরেশন, কমপ্লিমেন্ট। তো এখানে প্লটারি হবে আনসার, ইনস্টিটিউশন, আর্গুমেন্ট, ডিউরেশন নয়। আর এখানে হচ্ছে ক্রিটিসিজম, কন্ডেমেশন, সেন্সর, ডিসঅ্যাপ্রুভ, এই ওয়ার্ডটা আসে, ঠিক আছে, প্লট। এবার দেখো অ্যামিকেবল, অ্যামিকেবল মানে কি? বন্ধুত্বপূর্ণ, ফ্রেন্ডলি, বন্ধুত্বপূর্ণ বা
বন্ধুত্বপূর্ণ, ঠিক আছে? এটা হচ্ছে ফ্রেন্ডলি। তোমাদের আমি আবারও বলে দিচ্ছি, তোমাদের যদি ম্যাথে আর জিকে তেও মক টেস্ট চাও, তুমি আমাদের বলো, আমি তোমাদের ম্যাথ প্রথম থেকেই জিকে অ্যান্ড মক টেস্ট করাবো শুধু, আর বেসিক করাবো না। বেসিকের যদি প্রয়োজন না হয় তাহলে তুমি মক টেস্টের থ্রুতেও প্রিপারেশনটা, একটা কোশ্চেনের সাথে এমনভাবে আমি 4টা ফ্যাক্ট লিখে নিলে তোমাদের হয়ে যাবে, ঠিক আছে? তো সিনোনিমস, একটা হচ্ছে ফ্রেন্ডলি, বলতে পারো বন্ধুত্বপূর্ণ, ফ্রেন্ডলি হতে পারে। তাহলে আনসার কি? ফ্রেন্ডলি। কর্ডিয়াল, যে তোমার সাথে খুব ভালো সম্পর্ক রাখে। অ্যাফেবল, ঠিক আছে। তারপরে হচ্ছে হারমোনিয়াস, এই ওয়ার্ডটা তোমাদের এক্সামে এসেছিল টিপিএসসিতে, হারমোনিয়াস ওয়ার্ডটা, ঠিক আছে। আর এখানে অ্যান্টোনিমস কি? অ্যান্টোনিমস হচ্ছে হস্টাইল, ঠিক আছে। আনফ্রেন্ডলি, শত্রু তোমার যেটা, বিটার, ঠিক আছে। অ্যাগ্রেসিভ, ঠিক আছে, অ্যাগ্রেসিভ। এ হচ্ছে তোমাদের সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস। তাহলে এমিকেবল ওয়ার্ডটা বলতে কি বুঝো তুমি? বন্ধুত্বপূর্ণ মানে হচ্ছে ফ্রেন্ডলি, তারপর সিনোনিম ফ্রেন্ডলি, কর্ডিয়াল, অ্যাফেবল, হারমোনিয়াস। অ্যান্টোনিমস কি? হস্টাইল, আনফ্রেন্ডলি, বিটার, অ্যাগ্রেসিভ, ঠিক আছে? বুঝে গেছো তুমি? এবার নেক্সট যেটা 4 নাম্বার, সেটা হচ্ছে অ্যাবুলেশন। অ্যাবুলেশন মানে হচ্ছে ধৌতকরণ, মানে হচ্ছে ধৌতকরণ মানে কি? স্নান করা, যেটা এটাকে বলা হয় অ্যাবুলেশন বা ধৌতকরণ, তো কোনো কিছুকে ধোন, ওয়াশিং করা, ঠিক আছে। তাহলে তুমি আমাকে বলো, এডুলেশন, এবুলেশন যে ওয়ার্ডটা আছে, ওটার মানে হচ্ছে স্নান করা, হলে এটার সিনোনিমস কি কি হতে পারে? তো আমি এখন তোমাদের 4টা সিনোনিমস লিখবো, 4টা অ্যান্টোনিমস লিখবো তোমাদের এক্সামের জন্য। এই যে পিডিএফটা আমি তোমাদের টেলিগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ, আমার যে গ্রুপটা আছে ওখানে শেয়ার করে দেবো, তোমরা ওখানে অ্যাড অন হয়ে যেতে পারো, ঠিক আছে। অ্যাড অন হয়ে তোমরা ওখান থেকে পিডিএফটা পেতে পারো তোমরা, ঠিক আছে? বুঝেছো তোমরা? ঠিক আছে, বুঝেছো তুমি? তো ওয়াশিং একটা ওয়ার্ড, বেথিং একটা ওয়ার্ড, বাথিং, ঠিক আছে। ক্লিনজিং একটা ওয়ার্ড, ক্লিনজিং। অ্যান্ড পিউরিফিকেশন, পিউরিফিকেশন একটা ওয়ার্ড, ঠিক আছে। এই যে ওয়ার্ড 4টা আছে ওটা হচ্ছে সিনোনিমস: ওয়াশিং, বেথ, বাথিং, ক্লিনজিং অ্যান্ড পিউরিফিকেশন। তাহলে আনসার কি হবে তোমাদের? অবভিয়াসলি ওয়াশিং। অ্যান্টোনিমস কি হতে পারে? পলিউশন, যে স্নান করছে কি পলিউশন। তারপরে কন্টামিনেশন, মেইন হচ্ছে এখানে কন্টামিনেশনটা দিতে পারে তোমাদের এক্সামে। কেন দিতে পারে? কারণ কন্টামিনেশন যে ওয়ার্ডটা আছে ওই ওয়ার্ডটা তোমাদের, হুম, কন্টামিনেশন ওয়ার্ডটা মোর রিলেভেন্ট, ঠিক আছে। ডিফাইলমেন্ট হতে পারে, ঠিক আছে, ডিফাইলমেন্ট হতে পারে। অ্যান্ড আরেকটা তোমাদের যদি আমি বলি, ডার্টিনেস হতে পারে, ডার্টিনেস, ঠিক আছে। তারপরে আমি এখন বলতে চাই এবুলেশনের মানিটা কি? এবুলেশন মানে হচ্ছে স্নান করা, ঠিক আছে। এবুলেশন মানে হচ্ছে স্নান করা। এটার সিনোনিমস কি হতে পারে? সিনোনিমস হতে পারে ওয়াশিং, বাথিং, ক্লিনজিং, পিউরিফিকেশন, এই 4টা ওয়ার্ড। আর অ্যান্টোনিমস হতে পলিউশন, কন্টামিনেশন, ডিফাইলমেন্ট অ্যান্ড ডার্টিনেস হতে পারে হচ্ছে তোমাদের, ঠিক আছে, অ্যান্টোনিমস। এখন তুমি আমাকে বলো, এখান 4টা ওয়ার্ড করিয়েছি, কোনো সমস্যা তোমার মনে হয়েছে? আমার মনে হয় না। 4টা কোশ্চেন আমি করিয়েছি তোমাদের, দেখো 4টা কোশ্চেনের সাথে 4টা সিনোনিম, 4টা অ্যান্টোনিম, 32টা ওয়ার্ড আমি করিয়েছি তোমাদের। এমনভাবে যদি করো, আমি 10টা কোশ্চেনে, তুমি দেখো 10টা যদি আমি টোটাল কোশ্চেন সিনোনিমসে 8টা করে 80টা ওয়ার্ড লিখাচ্ছি একটা ক্লাসে। 80টা ওয়ার্ড মানে তুমি ভাবছো, তোমার যদি 50টা ক্লাসও হয় মক টেস্টে, 80 × 50 করলে কতটা হবে? 5 8 40, 4000 ভোকাবের ওয়ার্ড হয়ে যাবে। যদি 4000 হয়, আর কি লাগে তোমাদের এক্সামে? এরপরে তো আমি এই ভোকাবগুলোর সাথে আমি ইডিয়মসও নিয়েছি 2 3টা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, অ্যাসারেটিভ, এক্সামের পয়েন্ট অফ ভিউতে ইম্পর্টেন্ট আছে। অ্যাসারেটিভ মানে হচ্ছে আত্মবিশ্বাসী, মানে হচ্ছে পজিটিভ, যেটা আত্মবিশ্বাসী বা ধীর, ধীর, ঠিক আছে। এখন আমাকে বলো, যে আত্মবিশ্বাস হবে সে কি হবে? সিনোনিমসে তুমি বলতে পারো
অবভিয়াসলি আমি আত্মবিশ্বাসী, আমি কনফিডেন্ট আছি, আমি এটা পারবো, আমি এটা করে নেব, আমি ফরেস্ট এক্সাম ক্লিয়ার করব। তোমরা কমেন্টে লিখো যে আমি আত্মবিশ্বাসী, ইমাজিন করো আমি ফরেস্ট এক্সাম ক্লিয়ার করে নেব, ঠিক আছে? তখনই তোমাদের ক্লিয়ার হবে এক্সামটা। যদি তুমি নিজে থেকে বিশ্বাস না হয় যে আমি ক্লিয়ার করতে পারবো, তাহলে তুমি কিভাবে ক্লিয়ার করবে বলো? অবভিয়াসলি তোমাকে এটা মনে রাখতে হবে, ঠিক আছে? তারপরে আরেকটা ওয়ার্ড হচ্ছে বোল্ড। বোল্ড মানে আমরা বলি না বোল্ড, বোল্ড কথা বলো তুমি, বোল্ড, ঠিক আছে? ফার্ম, আর একটা হচ্ছে ডিসিজ, ঠিক আছে? বোল্ড মানে কি রে? বোল্ড একটা হচ্ছে টাকলা, ওই বোল্ড না, ঠিক আছে? বোল্ড মানে হচ্ছে যে বোল্ড কথাবার্তা মানে স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা বলে, ঠিক আছে? তো অ্যান্টোনিমস কি হতে পারে? অ্যান্টোনিম হচ্ছে পারে টিমিড। টিমিড ওয়ার্ডটা ইম্পর্ট্যান্ট আছে এক্সামের জন্য। তারপরে হচ্ছে শাই, শাই। এরপর হচ্ছে হেজিটেন্ট, হেজিটেন্ট। তারপর হচ্ছে মেক, ঠিক আছে? এই চারটা ওয়ার্ড তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে এক্সাম পয়েন্ট অফ ভিউতে, ঠিক আছে? বুঝেছো তুমি? নেক্সট দেখো অ্যালার্ট। অ্যালার্ট মানে কি? অ্যালার্ট মানে সতর্ক থাকা। সতর্ক মানে কি? আমি সতর্ক রয়েছি, ঠিক আছে? সতর্ক থাকা বা সজাগ থাকা, ঠিক আছে? সজাগ থাকা। যারা ছোটখাটো জায়গাতে সিকিউরিটি গার্ড তে জব করে বা যাই কিছু করে, ছোট নয়, সব জবের একটা রেসপেক্ট আছে, ঠিক আছে? তো ওখানে তুমি দেখবে বলা হয় অ্যালার্ট থাকবে, তোমরা অল ডিউটি পোস্ট অ্যালার্ট এমন করে কথাবার্তাও বলা হয় অনেক সময়, ঠিক আছে? তো এখন আমি তোমাদের অ্যালার্টের সিনোনিমস করাবো। ইম্পর্টেন্স আছে, সিনোনিমস গুলো দেখে নাও। একটা হচ্ছে ওয়াচফুল, ওয়াচফুল মানে দেখতে থাকো, ওয়াচফুল। তারপর হচ্ছে ভিজিল্যান্ট, ঠিক আছে? তারপর হচ্ছে অ্যাটেন্টিভ, ঠিক আছে? অ্যাওয়েক, অ্যাওয়েক মানে কি? জেগে থাকা, সজাগ থাকা। তো এখানে আমি তোমাদের এটা করেছি, এটাতে দেখো তাহলে এটাতে কি হবে। যদি আমি অ্যাসার্টিভ মুভের যদি বলি, তাহলে এটা ডোমিনিয়ারিং হবে, যে ডোমিনেন্স করে, ঠিক আছে? বা ঠিক আছে, মনে রাখবে এটা ডোমিনেন্স। তারপর হচ্ছে তুমি এটা অ্যান্টোনিমস কি? অ্যান্টোনিমস কি? অ্যান্টোনিমস হবে হচ্ছে কেয়ারলেস, যে কেয়ারলেস, ঘুমিয়ে পড়ছে, আমি কি ডিউটি করব, আমি কি পড়বো আজকে, কি স্যার তো ভিডিওটা আপলোড করেছে আমি দেখছি না, কি করব, কালকে দেখে নেবো, এগুলো হচ্ছে কেয়ারলেসনেস। আনওয়্যার, আনওয়্যার মানে তুমি সাবস্ক্রাইব করেছো চ্যানেলটাকে বা নোটিফিকেশন বেল অন করোনি, অবভিয়াসলি তুমি আনওয়্যার। নেগলিজিয়েন্ট, তো নেগলিজিয়েন্ট মানে তুমি ক্লাসগুলো ভালোভাবে দেখছো না। অ্যান্ড ইনঅ্যাটেন্টিভ, ইনঅ্যাটেন্টিভ, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের চারটা ওয়ার্ড, যেগুলো তোমাদের খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? নেক্সট দেখো 7 নম্বরে কি বলেছে, অ্যাসিড। অ্যাসিড মানে মেনে নেওয়া, মেনে নেওয়া। কোনো কিছু তুমি মেনে নিয়েছো, অ্যাসিড মানে হ্যাঁ হ্যাঁ বলেছো, এটা মানে হচ্ছে কি ওয়াচফুল অ্যালার্ট। তার মানে কেউ তোমার কিছু বলেছে, এই যাও আজকে পড়তে হবে না, আজকে তোমার সাপোজ ধরা স্টোরি, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের একটা স্টোরি বলছি, বিএফজিএফ এর। বলছে যে আজকে পড়তে হবে না, চলো আজকে কথা বলবো আমরা, টাইম দিচ্ছ না আমাকে, পড়ছো তুমি, ঠিক আছে? তো তুমি মনে রেখো, ওটা যে আছে এটাতে হ্যাঁ হ্যাঁ যদি বলে যাও, তোমার তোমার সিলেকশন গিয়েছে। তার মানে অ্যাসিড করে দিলে তোমার সিলেকশন গেল। সিলেকশন গেলে তোমার গার্লফ্রেন্ডও গেলে, সব কিছুই গেলো, বলে দেবে। বেঁচে থাকার জন্য তো খাওয়া দাওয়া করার জন্য তো জব লাগে মানুষের, ঠিক আছে? এমন করে বলে দেবে, ঠিক আছে? তো অফেন্ড হবে না, গার্লফ্রেন্ড এমন বয়ফ্রেন্ডও হতে পারে, ঠিক আছে? যে, ঠিক আছে? তো সিমিলারলি অ্যাসিড মানে হচ্ছে মেনে নেওয়া, তুমি মানবে না এমন কথা, তোমার পড়া ইম্পর্টেন্ট, তোমাকে জব ইম্পর্টেন্ট, জব পাওয়ার পর তোমার লাইফ অনেকটা চেঞ্জ হয়ে যাবে, তুমি ইমাজিনও করতে পারবে না, ঠিক আছে? তার মানে অ্যাসেন্ট মানে হচ্ছে কনসেন্ট, সিনোনিমস একটা কনসেন্ট হবে, অ্যাগ্রি হবে, অ্যাকসেপ্ট হবে, আর একটা হচ্ছে অ্যাসেন্ট হবে, ঠিক আছে? তার মানে তুমি আমাকে সিনোনিমস গুলো কি কি বলো, মুখে মুখে বলো, কনসেন্ট, অ্যাগ্রি, অ্যাকসেপ্ট, অ্যাসেন্ট, ঠিক আছে? লিখে রাখো খাতাতে, লিখে তারপরে রিভিশন করবে এগুলো একবার ঘুমানোর আগে, ঠিক আছে? অ্যান্টোনিমস কি হতে পারে এখানে? এবার তুমি গার্লফ্রেন্ডকে তোমাকে ফোন করে বলছো কথা বলার জন্য, তুমি বলে না আমি কথা বলবো না, রিফিউজ করে দিলে, তারপর রিজেক্ট করে দিলে, এখন না আমি এখন কথা বলবো না, তারপর ডিনাই করে দিলে, না তুমি করবো না। তোমার গার্লফ্রেন্ড যখন তুমি রিজেক্ট করে দেবে বা রিফিউজ করতে, তখন অপোজ করবে, হ্যাঁ কেন বলবে না তুমি? তুমি যত যদি অপোজে তুমি মেনে যাও, অ্যাসিড করে নাও, তাহলে তোমার সিলেকশনটা তোমার জীবন থেকে অ্যাসিড হয়ে যাবে, ঠিক আছে? এবার দেখো না,
8 নাম্বার যেটা সেটা হচ্ছে অ্যাকিউমেন্ট। অ্যাকিউমেন্ট হচ্ছে তীক্ষ্ণ বুদ্ধি বা ইন্টেলিজেন্ট বলতে পারো, ঠিক আছে, তীক্ষ্ণ বুদ্ধি। এখন এটার সিনোনিম যদি আমি বলি, একজন মানুষ অ্যাকিউমেন্ট মানে হচ্ছে সে ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্স, ঠিক আছে, ইনসাইট, ঠিক আছে। তো এটার মানে কি, অ্যাসেস, অ্যাসিড মানে হচ্ছে কনসেন্ট, ঠিক আছে। এবার দেখো, ইনসাইট হতে পারে, উইজডম হতে পারে, তারপর হচ্ছে শার্পনেস হতে পারে, ঠিক আছে। শার্পনেস তোমাদের হতে পারে, তার মানে যে ইন্টেলিজেন্ট হবে, সাপোজ আমি ইন্টেলিজেন্ট বা তুমি ইন্টেলিজেন্ট, তার ইন্টেলিজেন্ট কখন হবে, তুমি যদি ওই ফিল্ডে এক্সপার্ট হও তারপরেই তো ইন্টেলিজেন্স হবে। যদি না এক্সপার্ট হও তুমি কিভাবে ইন্টেলিজেন্ট হবে, ঠিক আছে, বুঝেছো তুমি? তার মানে যেহেতু তুমি এক্সপার্ট তার মানে তুমি ইন্টেলিজেন্ট, তার মানে এটা সিনোনিমস কি হবে? তার মানে হচ্ছে এটা হচ্ছে এক্সপার্ট। তুমি অ্যান্টোনিমস কি হবে? অ্যান্টোনিমস কি হবে? অ্যান্টোনিমস হবে তোমাদের হচ্ছে ইগনোরেন্স, যে ইগনোরেন্স, ইগনোরেন্স, ঠিক আছে, স্টুপিডিটি, স্টুপিডিটি, তারপরে হচ্ছে ফুলিশনেস, ফুলিশনেস, ডালনেস, ঠিক আছে। তো এখানে হচ্ছে তার মানে হচ্ছে অ্যাকিউমেন্ট কানে কি, অ্যাকিউমেন্ট মানে হচ্ছে যে তোমার ইন্টেলিজেন্স হয় এমন, স্টুপিডিটি, ইন্টেলিজেন্স, ইনসাইট, উইজডম, শার্পনেস। আর অ্যান্টোনিমস আসবে হচ্ছে আমাদের অ্যান্টোনিমস ইগনোরেন্স, স্টুপিডিটি, ফুলিশনেস, ডালনেস, ঠিক আছে। নেক্সট হচ্ছে অ্যাকিউজড। অ্যাকিউজড মানে হচ্ছে, অ্যাকিউজ মানে কি, অভিযুক্ত, ঠিক আছে, অভিযুক্ত ব্যক্তি। সিনোনিমস কি কি হতে পারে আমাদের? সিনোনিমস হতে পারে ইন্ডিকেটেড, এটাই তোমাদের প্রথমে দেওয়া আছে, ঠিক আছে, ইন্ডিকেটেড, ইন্ডি, সরি সরি এটা রং হচ্ছে, এটা না ইন্ডিকেটেড, এটা না, এটা হবে ইন্ডিকেটেড, ঠিক আছে। তারপর হচ্ছে চার্জড, অভিযুক্ত কিছু চার্জ লাগিয়ে দিচ্ছে, ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট, ঠিক আছে, অভিযুক্ত। তারপর সাসপেক্ট, সাসপেক্ট, ঠিক আছে। অ্যান্টোনিমস কি হতে পারে? অ্যান্টোনিমস হতে পারে আমাদের ওয়ার্ডগুলো, যে অ্যান্টোনিমস হতে পারে ইনোসেন্ট, ঠিক আছে, তারপর হচ্ছে অ্যাকিউটেড, তারপর হচ্ছে ব্লেমনেস, এক্সোনারেট, এটা ইম্পর্টেন্ট আছে এক্সোনারেটেড, ঠিক আছে। এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট আছে, এটা এক্সামে অনেকবার এসেছে। তার মানে অ্যাকিউজ মানে কি? অ্যাকিউজ মানে হচ্ছে আমাদের অভিযুক্ত ব্যক্তি, যে ইন্ডিকেটেড, চার্জ, ডিপেন্ডেন্ট, সাসপেক্ট। অ্যান্টোনিমস ইনোসেন্ট, অ্যাকিউটেড, ব্লেমলেস অ্যান্ড এক্সোনারেট। অ্যান্ড লাস্ট আমাদের আজকের যে বুক আপটা সেটা হচ্ছে আমাদের হচ্ছে অ্যাভারিস। অ্যাভারিস এই ওয়ার্ডটা সিজিএলে এসেছে অনেকবার, লোভ বা গ্রিডি, ঠিক আছে। তারপরে আমি সিনোনিমস কি বলতে পারবো? সিনোনিমস আমরা বলতে পারবো হচ্ছে গ্রিড, তারপরে কি বলতে পারবে তুমি? কোভার্টনেস, কিউপিডিটি বলতে পারবে, কিউপিডিটি অ্যান্ড ম্যাটারিয়ালিজম, ঠিক আছে। এটা অ্যান্টোনিমস কি হতে পারে? এটার অ্যান্টোনিমস আমাদের কি কি হতে পারে? অ্যান্টোনিমস আমাদের হতে পারে হচ্ছে জেনোরিসিটি, সিটি, ঠিক আছে। তারপর হচ্ছে চ্যারিটি, লোভ নেই তোমার মনে, চ্যারিটি, কাইন্ডনেস, ঠিক আছে। তারপর হচ্ছে সেলফলেস, সেলফিশনেস, ঠিক আছে। এ হচ্ছে তোমাদের 4টা ওয়ার্ড। তারপরে আমি বলতে চাই অ্যাবারিস মানে কি? অ্যাবারিস মানে হচ্ছে লোভ করা কিছু জিনিসের উপর। অ্যান্টোনিম, সিনোনিমস হচ্ছে গ্রিড, কোভার্টওয়াস, কুপিডিটি, মেটারিজম। আর অ্যান্টোনিম জেনারোসিটি, চ্যারিটি, কাইন্ডনেস, সেলফলেসনেস, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের যে 10টা ওয়ার্ড ছিল, এগুলো লিখে রেখো, ঠিক আছে। এরপর আমি যেটা নিয়েছি এটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন। রিডিং কম্প্রিহেনশন, আমি তোমাদের প্রথমে বলবো যে রিডিং কম্প্রিহেনশন কিভাবে সলভ করবে, ঠিক আছে। সবচেয়ে বেস্ট উপায় রিডিং কম্প্রিহেনশন সলভ করার হচ্ছে, প্রথমে তুমি কোশ্চানগুলো পড়ে নাও, কোশ্চান পড়ে নাও, ফার্স্ট কাজ। এরপরে কোশ্চানে তুমি, তোমাদের অফলাইনে যেহেতু এক্সাম হবে, কোশ্চানে তুমি 1 2 3 4
5টা কোশ্চেন দিলাম সাপোজ, সব কোশ্চেনে একটা একটা কিওয়ার্ড মার্ক করো, কি কি কোশ্চেনে কি বলেছে কিওয়ার্ডে, ঠিক আছে? তারপর তুমি গিয়ে প্রথমে রিডিং কম্প্রিহেনশনটা পড়ো, যেখানে কিওয়ার্ড পাবে ওখানের সাথে কোশ্চেনটা ম্যাচ করো, তোমাদের হয়ে যায়। দেখো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ এ ব্রাঞ্চ অফ, বলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিসের ব্রাঞ্চ, ঠিক আছে, এটা বলেছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে এআই সিস্টেম ক্যান, ঠিক আছে, এটা বলেছে। তারপর দেখো এআই হেল্প ডক্টরস ইন, এটা বলেছে এআই হেল্প ডক্টর ইন, ঠিক আছে। দেখো এআই ডক্টরস মানে হচ্ছে এআই ডক্টরস এর কথা বলেছে, তো এখানে এআই সিস্টেম কথা বলেছে, এখানে বলেছে আমাদের ব্রাঞ্চের কথা, ঠিক আছে। 3টা কোশ্চেন। এরপর হুইচ অফ দ্য ফলোইং কনসার্ন রিলেটেড টু এআই, কনসার্ন কি, কনসার্নগুলো কি কি এটা বলেছে। আর পরে হোয়াই শুড এআই ইউজ রেসপন্সিবিলি, তার মানে 5 নম্বর কোশ্চেনে যেটা সেটা হচ্ছে আমাদের রেসপন্সিবিলিটিও। তাহলে আমি যদি 5টা ওয়ার্ড বলি, প্রথমে ব্রাঞ্চের কথা বলেছে, দরকার হলে তুমি লিখে নাও। 2 নম্বরে আমাদের বলেছে হচ্ছে সিস্টেমের কথা বলেছে, এআই সিস্টেম, এআই সিস্টেমের কথা বলেছে, ঠিক আছে। 3 নম্বরে কি বলেছে আমাদের, 3 নম্বরে ওয়ার্ডটাতে বলেছে আমাদের ডক্টরস এর কথা বলেছে, ঠিক আছে। 4 নম্বরে আমাদের কি বলেছে, 4 নম্বরে আমাদের কনসার্ন বলেছে রিলেটেড টু এআই, কনসার্ন এআই। অ্যান্ড 5 নম্বরে আমাদের কি বলেছে, রেসপন্সিবিলিটিস বা যেটাই বল। এখন তুমি প্রথম প্যারাগ্রাফটা করো, এই 2টা প্যারাগ্রাফ দিয়েছি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ এ ব্রাঞ্চ অফ কম্পিউটার সায়েন্স, ব্রাঞ্চ পেয়ে গেছি, তার মানে 1 নম্বর কোশ্চেনের আনসার আমরা পেয়ে গেছি। এখানে বলেছে ব্রাঞ্চ, কিসের ব্রাঞ্চ, কম্পিউটার সায়েন্স, আনসারে অপশন নাম্বার গোলাতে যাও, টিক করো, ঠিক আছে, বি নাম্বার, বুঝেছো। নেক্সট, সেকেন্ড কোশ্চেনে কি বলেছে, এআই সিস্টেম, ঠিক আছে, ব্রাঞ্চ কম্পিউটার দ্যাট এনেবল মেশিন টু পারফর্ম টাস্ক দ্যাট নর্মালি রিকোয়ার হিউম্যান এন্টার। এআই সিস্টেম, এআই সিস্টেমের কথা বলে দিয়েছে, এআই সিস্টেম কি কি করেছে, ঠিক আছে, লার্ন ফ্রম ডাটা, রিকগনাইজ প্যাটার্ন, সলভ প্রবলেমস অ্যান্ড মেক ডিসিশন। তাহলে এআই সিস্টেম কি করে, লার্ন ডাটা, রিকগনাইজ প্যাটার্ন, মেক ডিসিশন, তার মানে অল অফ দ্য দিস হবে আনসার, হয়ে গেছে। সেকেন্ড, থার্ড কোশ্চেনে আমাদের কি বলছে, এআই ডক্টর, এবার বার করো এখান থেকে, দেখো today AI is used in many fields such as healthcare, education, bank, transportation and entertainment, হয়ে গেছে। নেক্সট দেখো, in healthcare AI help doctors diagnosis disease more accurately, তারপরে এআই ডক্টরস এর কি হেল্প করছে, ডিজিজটাকে ডায়াগনোস করতে অনেকটা অ্যাকুরেটলি হেল্প করছে হচ্ছে কে, এআই। তাহলে আনসার হয়ে গেছে। 4 নম্বর দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ কনসার্ন রিলেটেড টু এআই, এবার কনসার্ন কি, দেখো ইন এডুকেশন ইট প্রোভাইড পার্সোনাল লার্নিং experiences of true students use AI to detect fraudulent transaction, while transport companies use AI for navigation and traffic measure. Despite this advantage also raise concern, concern কিসের concern বলেছে, প্রাইভেসি, জব ডিসপ্লেসমেন্ট, এথিক্যাল ডিসিশন মেকিং, ঠিক আছে। তাহলে কি কি বলেছে, প্রাইভেসি, জব ডিসপ্লেসমেন্ট, এথিক্যাল ডিসিশন মেকিং, তার মানে অল অফ দ্য দিস সব হচ্ছে এটার আনসার, ঠিক আছে। বুঝেছো তুমি? আই থিঙ্ক এখন অবধি তো তোমাদের এখানে কোনো সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে। এরপর হচ্ছে এআই শুড বি রেসপন্সিবল, এটার মানে কি দেখো, এটার মানে হচ্ছে এআই শুড বি রেসপন্সিবল, দেখো therefore it is important to AI responsibly and ensure that benefits society as a whole, kita bol therefore it is important to use AI responsibly and ensure that it benefits society as a whole, তার মানে এখানে কি বলেছে তোমাদের, ইট ইনক্রিজ পলিউশন না, টু বেনিফিট সোসাইটি or reduce it was top technological growth to benefit society as a whole। 5টা পেয়ে গেছো, তারপরে 1 নম্বরের কত, 5 নম্বর হচ্ছে বি, 4 নম্বরের কত ডি, ঠিক আছে। অ্যান্ড 13 হচ্ছে 13 নম্বর হচ্ছে বি, অ্যান্ড এরপরে আগে হচ্ছে ডি, এরপরে আগে হচ্ছে বি। তাহলে 5টা কোশ্চেন তো আমরা দেখেছো কিভাবে করেছি তোমাদের, ঠিক আছে। এবার দেখো নেক্সট, নেক্সট হচ্ছে আমাদের ইডিয়মস, ঠিক আছে। এরপর তোমরা কুইজ পেয়ে যাবে, কুইজ আমরা ইডিয়মস, তারপর হচ্ছে তোমরা 23টা কোশ্চেন আই থিঙ্ক নিয়েছি, 23টা কোশ্চেন, তারপরে এর উপরে বেস করে আমরা
কুইজ করছি, কুইজ দুইটা, একটা দুইটা অ্যান্ড তিনটা কুইজ দিয়েছি, তিনোটা কুইজের আনসার তোমরা কমেন্টে বলবে কোথায় রং আছে, ঠিক আছে? তো এখন আমরা প্রথমে করছি ইডিয়মসের। দেখো, এ ম্যান অফ ফিউ ওয়ার্ডস। এ ম্যান অফ ফিউ ওয়ার্ড মানে যে কম কথা বলে, মানে কিছু ওয়ার্ড বলে দিয়েছে। সাপোজ ধরো আমি আর তুমি কথা বলছি, তো নর্মাল ওয়ার্ডে কথা বলছি, এ ম্যান অফ ফিউ ওয়ার্ডস, নর্মাল কথা বলছি, কম কথা বলছি, মানে ও ডাজ নট স্পিক টু মাচ বা রিজার্ভ রেসিডেন্ট বলতে পারো। এটার মিনিং হচ্ছে ওয়ান হু ডাজ নট স্পিক টু মাচ। তোমাদের কি করবি, বলে দেবে যে এটার মিনিং বলো, চারটা অপশন দেবে, এই একটা দুইটা তিনটা চারটা। নেক্সট ক্লাসে আমি চারটা অপশন নিয়ে আসবো, ঠিক আছে, এক্সাম্পলটা নিয়ে, ঠিক আছে? তার মানে এ ম্যান অফ ফিউ ওয়ার্ড হচ্ছে পার্সন ওয়ান হু ডাজ নট স্পিক টু মাচ, ঠিক আছে, বুঝেছো তুমি? নেক্সট দেখো, এ ম্যান অফ এ স্ট্র। স্ট্র, তুমি যে স্ট্র খাও, তুমি যে কোল্ড ড্রিঙ্কস খাও স্ট্র দিয়ে, স্ট্রটা কি চিকন? তাহলে এ ম্যান অফ এ পার্সন কি উইক পার্সন? স্ট্র উইক, তুমি যদি এদিক থেকে এদিক দাবিয়ে দাও তাহলে এটা ব্যান্ড হয়ে যায়। সিমিলারলি এটা হবে এ উইক পার্সন। এটা এক্সামে আসে অনেকবার, তাই আমি এটা নিয়েছি, ঠিক আছে? নেক্সট দেখো, হি ইজ অ্যান অনেস্ট ম্যান। এগুলো হচ্ছে আর্টিকেল প্রিপোজিশনের কোশ্চেন। তো আর্টিকেল দুইটা রয়েছে, একটা হচ্ছে এ এন দি, তিনটা আর্টিকেল রয়েছে। তো এ আর এন এর ডিফারেন্সটা বলছি আমি, এ কখন ইউজ হবে, এন কখন ইউজ হবে। এ হচ্ছে কনসোনেন্টের আগে ইউজ হয়, ঠিক আছে, আর এটা হচ্ছে ভাওয়েলের আগে ইউজ। এখন কথা হচ্ছে স্যার, কিছু ওয়ার্ড আছে আমি তোমাদের বলেছি, অনেস্ট, আওয়ার, হেয়ার, এই ওয়ার্ডগুলো দেখতে কনসোনেন্ট দিয়ে শুরু হলো, এই যেগুলো আছে এগুলো যেটা আছে এটা সাইলেন্ট উচ্চারণ হয়। এই জন্য এই ওয়ার্ডগুলো আগে সবসময় এন আসে, তাহলে এটার আনসার কি হবে, এন। নেক্সট দেখো, আই স অ্যান এলিফ্যান্ট। এলিফ্যান্ট ই দিয়ে শুরু হচ্ছে, তার মানে কি এটা ভাওয়াল। ভাওয়াল আসলে কি আসবে, ভাওয়াল আসলে এন আসবে, ঠিক আছে? এরপরে দেখো, একটা প্রিপজিশন নিয়েছি আজকে, প্রেপজিশন আমি একটা নিয়েছি মাত্র, এখানে দুইটা দুইটা কোশ্চেন অ্যাটলিস্ট নেওয়া উচিত ছিল। দ্য বুক ইজ ড্যাশ দ্য টেবিল। দ্য বুক ইজ ড্যাশ অন দ্য টেবিল। আমি বলেছিলাম এই একটা টেবিলে যদি সারফেসের উপর কোনো কিছু রাখো, সারফেসের উপরে কোনো কিছু রাখো, সাপোজ ধরো বেডের সারফেসের উপরে কোনো কিছু রেখেছো, তাহলে এটা সবসময় কি ইউজ হয়, অন ইউজ হয়। তোমাদের আমরা প্রিপজিশন তুমি যদি পড়ে থাকো, বেসিকে আমি করেছি, নোট ভালো করে দেখে নাও, ঠিক আছে? 21 নম্বর কোশ্চেন দেখো, এবার 22 নম্বর কোশ্চেনে কি বলছে, এটা হচ্ছে নাউন বেস এরর আমি নিয়েছি। হি গিভ মি মেনি ইউজফুল ইনফরমেশন। আমি বলেছি ইনফরমেশনের সাথে কখন এস বা ইএস আসে না, তাহলে এটা নে বি যে অপশনটা আছে এটা রং, এস বা ইএস আসবে না। এই ওয়ার্ডগুলো ইনফরমেশন হয়, ঠিক আছে, লাগেজ হয়, ব্যাগেজ হয়, ফার্নিচার হয়, এগুলো হয়, অ্যাডভাইস হয়, সিনারি হয়, সিনারিস হয় না। এই ওয়ার্ডগুলো আমি তোমাদের করেছি। নেক্সট কোশ্চেন দেখো, শি লিভিং ইন দিল্লি। কি বলেছে, শি লিভিং ইন দিল্লি, ঠিক আছে, সিন্স 2020। এখন এখানে যে টেন্সটা ইউজ হয়েছে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সিন্স আর পর থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস আছে। তাহলে দেখো, শি, এখানে যদি আমি বলি শি লিভিং ইন দিল্লি, প্রেজেন্ট আমাদের যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স রয়েছে ওটার যে ফরম্যাট কি, সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ, সাথে বিন, বিন আসে প্লাস ভার্ব ভি1 প্লাস আইএনজি। এখানে দেখো এটা সিন্স ইউজে, এটা তো ঠিক আছে, দিল্লিও ঠিক আছে। দেখো এখানে শি, সিঙ্গুলার, সাবজেক্ট, সাবজেক্ট কি আসবে, হ্যাজ আসবে, তাহলে এখানে এটা ভুল, হ্যাজ বিন লিভিং হবে এটা, ঠিক আছে, অপশন নাম্বার এটা। বুঝি, সেম টাইপের কোশ্চানই এমন আসবে তোমাদের এক্সামে, ঠিক আছে? বুঝে গেছো তুমি মক টেস্টের এই হচ্ছে 23টা করে। এখন তোমাদের আমি কুইজ দিয়েছি, অ্যাসারেটিভের অ্যান্টোনিমস একটা বলবে আমাদের, কমেন্টে চারটা অ্যান্টোনিম লাগিয়েছে, চারটা থেকে যে কোনো দুইটা কমেন্টে বলবে। ম্যান অফ স্ট্রয়ের মিনিং বলবে কমেন্টে। অ্যান্ড লাস্ট যেটা সেটা হচ্ছে এটার যে এরর্স, কোন পার্টে এরর আছে, এ বি
সি ডি কোন পার্টে এরর আছে এটা তুমি বলবে। তো এই হচ্ছে তোমাদের আজকের মক টেস্ট। আজকের মক টেস্টে আমরা 23টা কোশ্চেন ডিসকাশন করেছি, যেখানে 10টা ভোকাব ইনটু টোটাল 80টা ওয়ার্ড করেছি, সাথে 2টা ইডিয়মস করেছি, 2টা আর্টিকেল, একটা প্রেপোজিশন, 2টা তারপরে 2টা এরর ডিটেকশন করেছি, আর আমি 3টা তোমাদের কুইজ দিয়েছি। যে এই কুইজগুলো ডেফিনেটলি তুমি আমাকে কমেন্টে বলবে, তারপরে আমি বুঝবো যে আমার ক্লাসটা কে পুরোপুরি দেখছে। অ্যান্ড সেম টাইপের যদি মক টেস্ট তোমাদের মনে হয় যে মক টেস্ট তোমাদের ম্যাথেরও প্রয়োজন আর জিকেরও প্রয়োজন, তুমি কমেন্টে আমাকে বলো যে জিকে অ্যান্ড ম্যাথ মক টেস্ট আমি করে দেবো, ঠিক আছে? তো থ্যাংক ইউ সবাইকে, ভালো থেকো সবাই। তো প্রিপারেশন করো ভালো মতন, আমি তোমাদের বেস্ট ট্রাই করছি দেওয়ার জন্য। থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত।